মাটি সুফলা নদী সুজলা মাটি সুফলা নদী সুজলা স্বপ্নের রঙে আঁকাই শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা ওরে শ্যামল বাংলা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন শ্যামল বাংলা অনুষ্ঠানে। শুরুতে জানিয়ে রাখছি, শ্যামল বাংলার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে পাবনার নারী কৃষক উদ্যোক্তা আফরোজাকে নিয়ে বিশেষ প্রতিবেদন এবং বেড়া উপজেলার চারকল পাউডার নিয়ে মূল প্রতিবেদন। এছাড়াও থাকবে শীতকালে চারা বা কলম তৈরির উপায় নিয়ে কৃষি টিপস। সৃষ্টির আদি পেশা কৃষির সূচনা হয়েছে নারীর হাত দিয়ে। নারী ঘরকন্যার পাশাপাশি সামাল দিত কৃষি। পরবর্তীতে গ্রামীণ সমাজে পুরুষরাই কাজ করত মাঠে, আর নারীরা রান্নাবান্না এবং সন্তান লালন পালন নিয়েই ব্যস্ত থাকত। বর্তমানে প্রত্যক্ষভাবে কৃষিকাজে এগিয়ে এসেছে নারীরা, তারা সমান তালে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, শ্যামল বাংলায় আজকের বিশেষ প্রতিবেদনটি সাজানো হয়েছে এমনই একজন নারী কৃষক উদ্যোক্তা আফরোজাকে নিয়ে। তো চলুন বিশেষ প্রতিবেদনটি দেখে আসা যাক। সমাজে পুরুষের চেয়ে পিছিয়ে নেই নারীরা। বর্তমানে ৬৮.১% নারী কৃষিকাজে জড়িত। পুরুষের পাশাপাশি নারীরাও নিজেদেরকে সম্পৃক্ত করছে বিভিন্ন কর্মকাণ্ডে। নারী কৃষকদের কোনো মূল্যায়ন নেই, অথচ গ্রামীণ নারী ও কৃষকেরাই কৃষি অর্থনীতির মেরুদণ্ড। সমাজে পিছিয়ে থাকা নারীরা আজ পুরুষের সাথে পাল্লা দিয়ে নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছেন। স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টায় দিনরাত পরিশ্রম করে অনেকটা আলোর পথ দেখছেন পাবনার ঈশ্বরদী থানার বাবুলচারা গ্রামের এমনই একজন নারী কৃষক উদ্যোক্তা আফরোজা। সমাজের নানা বাধা বিপত্তি পেরিয়ে স্বামীর সাথে মাঠে কৃষিকাজ করে দারিদ্র্যকে জয় করে সে এখন স্বাবলম্বী। সংসারের কাজ করেও তিনি এগুলো করে থাকেন। জীবনে আসলে খুবই কষ্ট, ইচ্ছাতে কষ্ট হয় না যে মেয়ে ছেলে বাড়ির সংসারে কাজ করে আবার মাঠে আসা লাগে। একটা ছেলে দুটা মেয়ে, কিন্তু ওদেরকে লেখাপড়ার স্কুলে পাঠাতে হয়। পাঠা সারি আমি এগুলি কাজকর্ম সারি সম্পূর্ণ করিতে মাঠে আবার আসি। নিজের পাশাপাশি মহিলা শ্রমিক দিয়েই তিনি কৃষিকাজ পরিচালনা করছেন। সবাই মিলে মহিলা কয়েকজন মানুষ লাগে কাজ করে, তো ভালোই লাগে কাজ করতে, কারণ এখানে পুরুষ মানুষের সাথে না মেয়ে মানুষ নিয়ে কাজ করতে আসলেই ভালো লাগে। দাদা আমার স্বামী মরে যাওয়ার পরে আমি এই বাড়িতে বাসা বাড়িতে এগুলোর কাজ কাম করতাম, এখন বাদ দিয়ে আফরোজার সাথে মাঠের কাজ করতেছে। প্রতিদিন 4 থেকে 5 জন মহিলা শ্রমিক নিয়ে একসঙ্গে মাঠে কাজ করেন আফরোজা। আফরোজার 2 মেয়ে 1 ছেলে। স্বামী কৃষি কাজ করে যে টাকা আয় করে তাতে সংসারই চলে না। অভাবের সংসারে একটু আলোর মুখ দেখতে আফরোজা তাদের নিজস্ব 3 বিঘা জমিতে মূলধন 20,000 টাকা দিয়ে কৃষিকাজ শুরু করেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সামাজিক কুসংস্কার। একজন নারী পুরুষের সাথে মাঠে কাজ করবে, এলাকার মানুষ কি বলবে, এই চিন্তা থেকে আফরোজাকে নিরুৎসাহিত করেন তার স্বামী। কিন্তু আফরোজা সকল বাধা উপেক্ষা করে শুরু করেন কৃষিকাজ, আর এভাবেই আফরোজা হয়ে ওঠেন একজন সফল নারী কৃষক উদ্যোক্তা। স্বামী যেহেতু মাঠে কাজ করে, তার কোনো কর্ম নেই, এটা করে তার খেতে হয়, সেজন্য আমিও তার পাশে কাজ করি মেয়ে ছেলেক নিয়ে। দিন 4টা থেকে 5টা মেয়ে ছেলেক নিই, প্রতিদিনই লিয়ে সারি দেখা যাচ্ছে, এগুলো আমার সাথে থাকি, কাজকর্ম করে নেই। আফরোজার স্বামী আলম খাঁ লেখাপড়া জানেন না, তাই 8ম শ্রেণী পাশ আফরোজা তার স্বামীকে দেখিয়ে দেন কতটুকু পানিতে কতটুকু কীটনাশক মেশাতে হয়। আমার ওয়াইফের সাবমিশনে চলি আমি, চলার পর দেখা যাচ্ছে আমার এখন উন্নতি আরও বেশি ভালো আছে। মানে এই ফসলটা সে দেখিয়ে আসি দিদি বলে আমি সে নিয়ে আসি, তারপর সে পড়েই কয় যে এত কাক এতভাবে এইভাবে দেওয়া লাগবে। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে উন্নতির ফলের দিক ফসল আমরা বেশি বৃত্তান্ত করতে পারছি। পরিবেশ বান্ধব চাষাবাদে আগ্রহী হওয়ায় কৃষি কাজেও এসেছে সাফল্য। আফরোজা এবছর তাদের 3 বিঘা জমি সহ আরও 7 বিঘা জমি লিজ নিয়ে চাষাবাদ করছেন। আফরোজা বিভিন্ন শাকসবজি আবাদ করে থাকেন, যেমন মরিচ, কচু, হলুদ, শিম, ফুলকপি, বেগুন এবং লিচুর গাছও লাগিয়েছেন। কৃষিকাজের পাশাপাশি আফরোজা গাভী পালন করে থাকেন। আফরোজা আরও জানান, তার স্বামী প্রথমে মাঠে কাজ করতে বাধা দিলেও
এখন তিনি বুঝতে পেরেছেন মাঠে কাজ করা খারাপ কিছু নয়। ফলে আমার জন্য মাঠে কাজ করা এখন আরও সহজ হয়ে গেছে। সংসার পরিচালনার পাশাপাশি চাইলে আপনিও আপনার অনাবাদি জায়গায় শাকসবজি, ফলমূল উৎপাদন করতে পারেন। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নেব এখন। আর বিরতি পর শ্যামল বাংলায় থাকবে পাবনার বেড়া উপজেলার চারকল পাউডার নিয়ে মূল প্রতিবেদন। এছাড়াও থাকছে শীতকালে চারা বা কলম তৈরির উপায় নিয়ে কৃষি টিপস। বিরতির পর সবাইকে স্বাগত শ্যামল বাংলায়। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে পাবনার বেড়া উপজেলার চারকল পাউডার নিয়ে মূল প্রতিবেদন। সম্ভাবনার এক নতুন দুয়ার খুলছে পাটকাঠির গুঁড়া বা পাউডার রপ্তানি করে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। পাবনার বেড়া উপজেলার মানিকনগরে মোহাম্মদ মেহেদী হাসান জুলিয়াস গড়ে তুলেছেন চারকল কারখানা। এখান থেকে উৎপাদিত পাটকাঠির পাউডার বা গুঁড়া রপ্তানি হচ্ছে চীনে, অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা। তিনি এখন একজন সফল উদ্যোক্তা। দর্শক, আজকের পর্বে মূল প্রতিবেদনটি সাজানো হয়েছে মেহেদী হাসান জুলিয়াসের চারকল পাউডার নিয়ে। তো চলুন মূল প্রতিবেদনটি দেখে আসি। পাটকে সোনালী আঁশ বলা হয়। এই সোনালী আঁশ হিসেবে পাটের মর্যাদা ধরে রাখতে প্রাণান্তর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। আর পাটকাঠির কাজ তো কেবল চুলার জ্বালানি হিসেবে ব্যবহার করা। দ্রুত জ্বলে বলে পাটকাঠির ভালো দাম পাওয়া যায় না। কিন্তু বর্তমানে এই পাটকাঠির গুঁড়া বা পাউডার থেকেই মিলবে বৈদেশিক মুদ্রা। সবাই যখন স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টায় দিন রাত পরিশ্রম করে চলেছে, তখন এক ব্যতিক্রম উদ্যোগ নিয়ে আজ অনেকটা আলোর পথ দেখছেন পাবনার বেড়া উপজেলার মানিকনগর গ্রামের মেহেদী হাসান জুলিয়াস। চারকল পাউডার কারখানা করে তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। 2014 সালের সেপ্টেম্বর মাসে মেহেদী হাসান জুলিয়াস মূলধন 1 কোটি টাকা ব্যয় করে একটি চারকল কারখানা নির্মাণ করেন। তার কারখানার উৎপাদিত পাটকাঠির গুঁড়া বা পাউডার এখন চীনে রপ্তানি করা হচ্ছে। দেশে 2012 সাল থেকে প্রথম বাণিজ্যিকভাবে চারকল উৎপাদন শুরু হয়। ওই বছরই চীনে এ পণ্য রপ্তানি করা হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চারকলের চাহিদা রয়েছে। উৎপাদন বাড়লে আগামীতে জাপান, ব্রাজিল, তুরস্ক, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে চারকল রপ্তানি করা সম্ভব হবে। বর্তমানে বিদেশে চারকল পাউডার দিয়ে তৈরি হচ্ছে ফেসওয়াশ, ফটোকপি মেশিনের কালি, পানির ফিল্টার, বিষ ধ্বংসকারী ওষুধ, জীবন রক্ষাকারী ঔষধ, দাঁত পরিষ্কার করার ঔষধ, আতশবাজি তৈরি। এছাড়া বিভিন্ন পণ্য উৎপাদনে এ কার্বন ব্যবহৃত হচ্ছে। মেহেদী হাসান জুলিয়াস টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে চীনে চাকরি করতেন। চাকরির পাশাপাশি তিনি তার এক সহকর্মীর সহায়তায় চীন থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ইম্পোর্ট করতেন। খুব বেশি লাভ না হওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন। এরপর একদিন মেহেদী হাসান জুলিয়াস চীনে একটি চারকল ফ্যাক্টরি দেখেন এবং সিদ্ধান্ত নেন এই ফ্যাক্টরি করার। মূলত উত্তরবঙ্গের মধ্যে পাবনা জেলাতেই সবথেকে বেশি পাটকাঠি উৎপন্ন হয়, আর এই পাবনা জেলাতেই তার বাড়ি। আর এজন্য তিনি আরও বেশি উৎসাহী হন এবং চারকল ফ্যাক্টরি নির্মাণ করেন। মনোভাব ছিল যে আমি সবসময় ব্যবসা করব। চায়না যাওয়ার পরে আমি যখন এই চাংশাতে এই ইন্ডাস্ট্রিটা দেখি যে পাটখড়ি থেকে চারকল তৈরি করতেছে এবং সেই ডাস্টটা এবং চায়নাদের খুবই প্রয়োজন, তখন আমি এই ব্যবসায় উদ্বুদ্ধ হওয়ার পরে তারপরে আমি বাংলাদেশে এসে আমি চাকরি ছেড়ে দিয়ে ইন্ডাস্ট্রি করার ব্যাপারে মনোনিবেশ করি। সবচেয়ে বড় কথা, আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি যে প্রোডাক্টটা মানুষ আসলে টোটালি পোড়ায় ফেলতো, টোটালি ইউজলেস একটা প্রোডাক্ট ছিল। এখন এইটা ব্যবহার হচ্ছে, দেশের বাইরে এক্সপোর্ট হচ্ছে, নট অনলি চায়না, এটা আসলে অনেক দেশে এটার মার্কেট আছে। মেক্সিকো, তাইওয়ান, ভিয়েতনাম, ফিলিপিন্স, অনেক দেশে এটার মার্কেট আছে। আর এখন আপাতত আমরা যারা বাংলাদেশে এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত সবাই চায়নাতেই এক্সপোর্ট করতেছি। আর হচ্ছে আমার এইখানে এই ফ্যাক্টরিতে বিভিন্ন টেকনোলজি ব্যবহার হয়। প্রথমে পাটখড়িটা নিয়ে এসে আমি আসলে পাটখড়ি থেকে কখনোই, সব জায়গায় বলা হচ্ছে পাটখড়ি থেকে ছাই রপ্তানি হচ্ছে, আসলে ছাই রপ্তানি হচ্ছে না। পাটখড়িটাকে এমনভাবে আমরা বার্ন করতেছি, এটাকে প্রথমে কয়লা করতেছি, কয়লা করার পরে সেইটাকে এমনভাবে কয়লা করি যাতে এটা কোনোভাবেই ছাই হইতে না পারে। তারপরে সেইটাকে পাউডার করে
সেইটাকে আমরা বলতেছি হচ্ছে চারকল ডাস্ট। এইটাকে আমরা এক্সপোর্ট করতেছি দেশের বাইরে। প্রথমে পাটকাঠিগুলো ভালোভাবে সাজিয়ে ব্রয়লার বা ক্যানের মধ্যে দেয়া হয় এবং ব্রয়লারের ঢাকনা মাটি দিয়ে ভালোভাবে বন্ধ করে আগুন ধরিয়ে দেয়া হয়। এরপর পাটকাঠিগুলো কয়লা হয়ে যাবার পর বস্তায় ভরে একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়। এই কয়লাগুলো মেশিনের সাহায্যে গুঁড়া বা পাউডার করে রপ্তানি করা হয়। মেহেদী হাসানের ফ্যাক্টরিতে গড়ে প্রতিদিন ৩০০ মনের মতো পাটকাঠি লাগে। এই পাটকাঠি দেওয়ার জন্য তার ৩০ থেকে ৩৫ জন সাপ্লায়ার আছেন। মেহেদী হাসান জুলিয়াসের ফ্যাক্টরিতে ৬০ জন লোকের কর্মসংস্থান হয়েছে। এদেরকে গড়ে ৯,০০০ টাকা করে বেতন দেওয়া হয়। চাকরি পাওয়ার আগে আমার বাড়িতে আমি বেকার অবস্থায় ছিলাম, তখন সে আমাকে এখানে নিয়ে আসে এই কাজগুলো আমাকে শেখায়। শেখানোর পরে তারপরে এই ফ্যাক্টরি চালু যখন হওয়ার পরে আমি এই এলাকার ছেলেদেরকে নিয়ে এই ফ্যাক্টরি চালু করি। তারপরে আস্তে আস্তে আজকে ৬০ জন কর্মচারী এখানে কাজ করে। আল্লাহর রহমতে যে বেতন পাই আমি বিদেশ এবং ঢাকার পর্যন্ত অনেক বেতন পাই, এতে আবার আল্লাহর রহমতে অনেক ভালো চলে এবং ৮ ঘন্টা ডিউটির পরেও আমি অন্য কাজ করতে পারি এবং এতে আমার সংসার অনেক স্বাচ্ছল। মেলেও চাকরি করি ৮,০০০ টাকা বেতন পাই, আর আমি নিজের সম্পত্তি আমি আবাদ করি, পাট আমি নিজেই আবাদ করি পাট দুইটাই মেলে আমি সোলা দিই, বুঝছেন, তাতে আল্লাহ আমাকে ভালো চালায়। চারকল ফ্যাক্টরি হতে যে ধোঁয়া বের হয় তাতে পরিবেশ এবং চারকল ফ্যাক্টরির আশেপাশের আবাদি ফসলের কোনো ক্ষতি হয় না বলেও দাবি করেন তিনি। এবং পরিবেশের জন্য এটা কোনো ধরনের প্রভাব পড়ে না, ক্ষতিকর প্রভাব ফেলে না। উৎপাদন বাড়ানোর জন্য ফ্যাক্টরিতে আরও ২টি ব্রয়লার বা ক্যান নির্মাণের কাজ চলছে। আমার এই ইন্ডাস্ট্রিটার জন্য চারদিকের যে অবস্থা, সেই দিক থেকে আমার ইন্ডাস্ট্রির পজিশনটা খুবই ভালো, এক্সেপ্ট আমার এই রোডটা একটু খারাপ অবস্থা। আমি যদি এই রোডটা ১ থেকে ১.৫ কিলোমিটার বা ২ কিলোমিটার রোডটা যদি একটু ওয়াইড বা প্রশস্ত করা যেত, তাইলে আমার জন্য আমি অনেক বেশি লাভবান হতে পারতাম বা অনেক বেশি এক্সপোর্ট করতে পারতাম। কারণ এইখানে পাটখড়ি আসাটা একটু সমস্যা, আর আমি যখন এক্সপোর্ট করতে যাই সেই ক্ষেত্রে ট্রাক সরাসরি আসতে পারে না, যার জন্য ট্রাকের প্রোডাক্টগুলো আমি বাইরে নিয়ে আমাকে লোড করতে হয় আমি যেটা এক্সপোর্ট করি। আর পাটখড়িগুলো আসতে হয় ছোট ছোট ভ্যানে বা এই 3 হুইলার ৩ চাকার যে গাড়ি সেগুলাতে আসে, সরাসরি আমি ট্রাক নিয়ে আসতে পারি না। সেই ক্ষেত্রে যদি আমি একটু সহযোগিতা পেতাম অবশ্যই এটার প্রোডাকশনটা আরও বাড়ানো যেত। চাইলে আপনিও এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করতে পারেন। নিজের বেকারত্ব ঘোচানোর পাশাপাশি কিছু বেকার লোকের কর্মসংস্থানেরও সৃষ্টি করতে পারেন। প্রিয় দর্শক, এখন থাকছে শীতকালে চারা বা কলম তৈরির উপায় নিয়ে কৃষি টিপস। প্রিয় কৃষক, এবার চলুন দেখে আসি শীতকালে তথা সারা বছর ধরে আপনি কিভাবে গাছের চারা বা কলম তৈরি করবেন তার উপায় নিয়ে কৃষি টিপস। আমরা সাধারণত জানি যে আমাদের যে গাছের কলম করা হয় সেটা সাধারণত জানি যে বর্ষাকালে হয়, যেটা হলো মার্চ এপ্রিল থেকে জুলাই আগস্ট পর্যন্ত। কিন্তু আমরা সারা বছরই আসলে চারা উৎপাদন করা সম্ভব কলমের মাধ্যমে, এবং সেক্ষেত্রে যদি আমি একটু প্রপার ম্যানেজমেন্ট নিতে পারি, প্রপারলি ভালোভাবে যদি ব্যবস্থাপনা করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি সারা বছরই কলমটা করতে পারবো। যেমন আমাদের এখানে গ্রিন হাউসের একটা ইফেক্ট তৈরি করা হয়েছে। এখানে আমাদের দেশে যেহেতু অত বড় কষ্টে আমরা গ্রিন হাউস তৈরি করতে পারবো না, যেটা উন্নত বিশ্বে গ্লাস শিট দিয়ে করা হয়, আমাদের দেশে আমরা সিম্পলি একটা পলি শেড দিয়ে আমরা একটা গ্রিন হাউস ইফেক্ট তৈরি করেছি। এবং এটা তৈরি করে আমাদের শীতকালে আমরা যেটা টেম্পারেচার তার তাপমাত্রা অত্যন্ত কম থাকে, সেক্ষেত্রে আমরা এই তাপমাত্রাটা আমরা আর্টিফিশিয়ালি হাই করে আমরা এখানে সারা বছরই চারা উৎপাদন করতে পারবো। আজকে শীতকালে এখন আমার এখানে ভিতরকার টেম্পারেচার এখন আছে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস, আর আমাদের গ্রাফটিংয়ের জন্য যেটা বা কলম করার জন্য আমাদের যে তাপমাত্রা দরকার সেটা হচ্ছে 25 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে আমাদের সাধারণত এত তাপমাত্রা থাকে না, আর আমরা এখন এখানে এই শেডের মাধ্যমে আমরা এখানে তাপমাত্রাটা 25 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে তৈরি করে সেখানে আমরা সারা বছরই চারা উৎপাদন করতে পারি। এখানে একটা তাপমাত্রা মাপার জন্য স্কেলও আছে যে কতটুকু তাপমাত্রা থাকে। আর যখন আমাদের এখানে গরমকাল চলে আসে, গ্রীষ্মকাল, তখন তাপমাত্রাটা আরও বেশি ইনক্রিজ হয়ে যায়, দেখা যায় 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়। তখন আমরা বাইরে আমাদের সাইডে যে শেডগুলো আছে পলি শেড, এগুলো আমরা তুলে দিই, তখন ভিতরে বাতাস আসা যাওয়া করে, এবং এই বাতাস আসা যাওয়া করার কারণে তখন আবার তাপমাত্রাটা নর্মাল কন্ডিশনে চলে আসে, এবং এভাবেই আমরা সারা বছর চারা তৈরি করতে পারবো।
দর্শক, চাইলে আপনিও পারেন টিপসটি অনুসরণের মাধ্যমে শীতকাল সহ সারা বছর ধরে গাছের চারা বা কলম তৈরি করতে। আশা করি সুফল পাবেন। সুপ্রিয় কৃষক, আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা, সম্ভাবনা, মতামত, পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন আপনাদের ধান, পাট, আখ, মাছ, মুরগি, গরু, ছাগল সহ ফুল, ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধির কথা। পাবেন সচিত্র প্রতিবেদনের উত্তর। আমাদের কাছে লিখবার ঠিকানা শ্যামল বাংলা, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন করতে পারবেন 963203 থেকে 4 পর্যন্ত এই নাম্বারে। ইমেল করতে পারবেন shyamolbangla@banglavision.tv। SMS করতে পারবেন SB লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে 1616 নম্বরে। ফেসবুকের মাধ্যমে যোগাযোগের ঠিকানা www.facebook.com/shyamolbangla। খনার বচন আছে, খালি পেটে কুল, ভরা পেটে মূল। অর্থাৎ খালি পেটে কুল খাওয়া ভালো আর মূলা ভরা পেটে খাওয়া ভালো। প্রিয় দর্শক, আমাদের হাতে আজ আর সময় নেই। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। শ্যামল বাংলার আগামী পর্বে দেখবেন নাটোরের ঔষধি গ্রাম নিয়ে বিশেষ প্রতিবেদন, টাঙ্গাইলের মাসুদ পোল্ট্রি ফার্ম নিয়ে মূল প্রতিবেদন। এছাড়াও থাকছে আমের মুকুল আসার আগে ও পরে করণীয় নিয়ে কৃষি টিপস।